বেঈমান কাফেররা কি বলে, নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, বরঞ্চ হাততালি মারবে, কানে আঙুল দেবে। নবীজি আপনার জন্য বেঈমান কাফেররা বাইরে বলা বলি করছে, নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারো আর কানে আঙ্গুল দাও। আল্লাহ পাঠালেন নবীজির কাছে, তারপরেও নবীজি দোয়া করেছেন, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের লোক বলছে সালার ঘর ভেঙে দে। বুঝতে পেরেছেন না পারেননি? সে আর কলমা পড়বে? কথা বলুন না, এটা প্রতিবাদ নয়। চলুন এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় নবীজিকে বললেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কালবি লানফাযু মিন হাওলিক। হে আমার বিশ্ব নবী, আমি তোমার হৃদয়টাকে নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনোদিন তোমার কাছ থেকে দূরে সরে যায়নি। লানফাযু মিন হাওলিক, আর আমি যদি তোমাকে কর্কশ ভাষী করিতাম সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত। লানফাযু মিন হাওলিক, আল্লাহর হাবিব যদি বলতেন কলমা পড়বে পড়ো, তা না হলে তলোয়ারে করে দু টুকরো করে দেব। বেঈমানরা কলমা পড়তো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা পাথর মেরেছে নবীজি তাদের জন্য আল্লাহর কাছে কেঁদে দোয়া করে বলেছেন, আল্লাহ তুমি এদিকে হিদায়াত প্রাপ্ত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন ওই জন্যে আমি বলি, আমাদের দেশে কিছু আছে, আপনি রায়গঞ্জে আপনাদের এলাকায় খুঁজলে পাবেন, উত্তর দিনাজপুরে, দক্ষিণ দিনাজপুরে অনেক ভণ্ড আছে। আজকে আমাকে একটা ফোন এসেছিল, আমি যখন গাড়িতে আসছি তো আমি গাড়িতে সাইলেন্ট রাখি, আসরের পরে ফোন চালু করেছি আমি, তো একটা ফোন ঢুকলো, একজন ভদ্র মহিলা বললে, মৌলী সাহেব আপনার কন্টিনিউ বয়ান শুনি। কি হয়েছে? বলে আচ্ছা আমার গ্রামে একজন বক্তা এসেছিল, যদিও আমরা যাইনি, কালকে শুনলাম, তো স্টেজেতে অনেক মেয়েরা তার হাতে হাত রেখে বায়েত হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বললে তার বাড়িও কিন্তু বর্ধমানে, নামটা আমাকে বলেছে, কিন্তু আমি তার নাম আপনাদের কাছে করব না, আমি নাম করে বক্তা দিই না, বক্তব্য দিই না। কেন? সে মনে মনে করবে আমাকে বলেছে, আমার জন্য কেস করার সুযোগ পাবে। পাবে না? পাবে না? আমার ভাই তার নাম আমাকে বলেছে, তার নাম আমি খোঁজ লাগালাম, বাড়িটা কোথায় দেখতো মালে, বলে অমুক জায়গায়। বেটা জীবনে মাদ্রাসার মুখ দেখেনি, গাঁজা খায় আর মদ খায়। কি বুঝলেন? লম্বা উঁচু টুপি পরে চলে গেছে, পাশে বসে আছে, লোকরা আসছে, মেয়েরা আসছে, বায়েত হচ্ছে, বলছে অনেক মেয়েরা আবার তার পা দুটো ধুয়ে পানিটা বোতলে ভরে নিয়ে যাচ্ছে, জ্বর জ্বালা হলে খাবি ভালো হবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমি এটার বিরুদ্ধে বলবো না, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে এদের জন্য। আমি বাংলাদেশে শুনছিলাম, তার নামটা দাঁড়ান কি সরকার বটে, কি বললেন, বাউল বুষ্টম, এতটা চুল আছে ঘাড় পর্যন্ত। নদিয়া ডিস্ট্রিক্টে আজ থেকে 10 বছর আগে আমার গাড়ি ভাঙচুর করেছিল বাউল বুষ্টমরা, মারিফতের পীররা। আমাদের দেশের কিছু মারিফতের পীর আছে, মান বলে মারিফত পেয়েছি, তাদেরকে জুতো করে মারলে যে জুতো মারবে সে শহীদের দরজা পাবে। তাদেরকে জিজ্ঞেস করুন, বলে নামাজ আবার কি বে, নামাজ আবার পড়তে হয়, নামাজ তো মুখস্থ। মুখস্থ মানে? বলে আমরা আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছি, আমাদের নামাজ না পড়লেও চলবে, অসুবিধা কিচ্ছু নাই। আমি বললাম আহা হা, তারা বুখারী শরীফের হাদিস পড়েনি। নবীজির ওফাতের সময় নবীজি অসুস্থ, চলতে পারছেন না, দুজন সাহাবীর গাড়ি হাত রাখলেন, পাগুলো ছেঁচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করালেন নবীজিকে। নবীজি নামাজ আদায় করলেন, নবীজির নামাজ মাফ হয়নি অসুস্থ অবস্থায় আল্লাহর হাবিবের। আর এই কানা দাজ্জাল ভণ্ড পীর বলছে আমার নামাজ আল্লাহ মাফ করে দিয়েছে মারিফত পাবার জন্য। ঝাঁটা জুতো মারবেন না। সমাজ এদের কাছে বিকৃত হয়ে গেছে, সমাজ শেষ হয়ে যাচ্ছে। শুনেলেন সাহাবীদের উপরে বুলডোজার চলেছে, সাহাবীরা দিন পেয়েছে, সহি দিন। আল্লাহ কোরআনে বলেছেন রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন, তারা আমার উপরে রাজি, আমি তাদের উপরে রাজি। এমনি বলেননি। সাহাবীদের গুণাবলী, আখলাক আর চরিত্র, তাদেরকে যেটা আমার আল্লাহ হারাম করে দিয়েছে আর স্পর্শ করেনি। যখনই আয়াত এলো তোমাদের জন্য নিশাগ্রস্ত জিনিস হারাম,
মক্কার মদিনার গলিটা বন্যা বয়ে গেছে মদের ভাটিগুলো থেকে, সব ঢেলে দিয়েছে সাহাবীরা। সেদিনে এক বাক্যে ইয়াকিন করে নিয়েছে, আজ থেকে আমরা জীবনে আর মদ স্পর্শ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের যুবকরা নিজেদিকে মুসলমান বলে পরিচয় দেয় আর মদের ভাটিতে গিয়ে মদ পান করে। আমার গ্রামে, আমি বাস্তব বলছি, আমার মুসলমান যুবক যারা মদ গাঁজা খাও, গ্রামে, আমার গ্রাম হচ্ছে 5000 বসতির গ্রাম। কত বললাম? ওইখানেই মাদ্রাসা, ওখানেই আমার বাড়ি। তো ওই দাসদের অনেকগুলো স্কুলে আমাদের সাথে পড়েছে, বন্ধু বান্ধব আছে, কাজ ফাজ করে। আমি মাদ্রাসা থেকে বাড়ি আসছি, তো একটা ছেলে মাতলামি করছে, বিবিকে মারছে, পাড়ার লোককে জ্বলাচ্ছে, গাল দিচ্ছে। তো তাকে একদিন ভালো মুখে পেলাম, যে আমি বললাম, এ ভাই তুই এরকম করিস কেন, মদ খাস কেন? তোর বিবি কষ্ট পায়, তোর পরিবার কষ্ট পায়, তোর নিজের টাকার ক্ষতি, তোর নিজের শারীরিক ক্ষতি, তোর সামাজিক ক্ষতি, লোকে তোকে খারাপ বলে। কি বললে উত্তরে জানেন? ইয়াসিন ভাই, তুমি আমাকে মানা করছো, তোমার অমুক ভাই মুসলমানদের আমার সাথে বসে মদ পান করে, তোমার অমুক ভাই আমার সাথে বসে মদে গিলাসে মদ ঢালে দিয়ে পান করে। আমি কষ্ট পেলাম যে একে দাওয়াত দিতে গেলাম, ই আমার দাওয়াত গ্রহণ করবে না, যেহেতু আমার ভাই মদ খাই তার পাশে বসে। আমার প্রতিবেশী মুসলমান, তারা মদ পান করে, তাহলে আমার দাওয়াত তাদের কাছে কাজে লাগবে? কাজে লাগবে না। আমাদের দেশের কিছু লোক মনে মনে করেছে, যাই কর নাই কর, মৌলবীরা আছে, জলসা হয় গ্রামে, জলসা হয় না প্রত্যেক গ্রামে? গ্রামে হয়, মাদ্রাসায় হয়, জলসায় যাব, টাকা দেব, মৌলবীরা দোয়া করে দিবে, জান্নাতে চলে যাবে। আমার নুরুল ইসলাম ভাই খুব কাছের অন্তরের মানুষ, কি বলুন, টাকা দিলি একদম জান্নাতে ঢুকিয়ে দিবে। কি বলে বলে নাই, আল্লাহ তুমি জান্নাত দাও, আল্লাহ তুমি একে জান্নাতে ভরে দাও। কি বুঝলেন? আমাদের দেশের আমাদের মৌলবীদিকে টাকা দিলে আমরা জান্নাতে ঢুকিয়ে দিই। জান্নাত কি এমনি চানাচুর কিনা দোকানে? পয়সা দিবেন আর ঢুকে পড়বেন, এটাই তো বুঝে না। 3 বোতল মদ খেয়ে মারা গেছে, মৌলবী হায়ার করেছে, জলসা করতে এইছি। ভাই ইয়াসিন ভাই একটু দোয়া করে দিবেন, আমার বাপ মরে গেছে। কি করে মরেছে বাপ? 3 বোতল খেয়ে। কি দোয়া করবো বে তার লাগে? বুঝতে পারছেন না? কি দোয়া করবো বলুন? আমরা মৌলবীরা দোয়া করি, আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত। আমাকে বললে আমি বলবো, আল্লাহ যারা মুমিন হবে, মুমিনা হবে, আল্লাহ জান্নাত করো। এরপরে আমি আলোচনা করব মুমিন কাকে বলে, ইমানদারকে, হিদায়েতের উপরে কে আছে। ফুটানি করলে হবে না, চায়ের দোকানে মৌলবীদিকে গালি দিলে হবে না। শুনে যান, ওই আখলাকটা যদি আপনি আনতে পারেন, তবে আপনি মুমিন, তবে আপনি হিদায়েতের উপরে। শুনে নেন, এরপরে সূরা বাকারা প্রথমেই খুলে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা, তাসিন তাসিন মিম, ইয়াসিন কাফ ইয়া আইন সাদ। কোরআনে যতগুলো এরকম হরফ আছে, এগুলোর নাম হচ্ছে হরফে মুকাত্তাত। এর মানেটাই আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আমি আমার বান্দাদের সামনে বর্ণনা করব। তারপরেই আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ সন্দেহ রাখবো না, জোরে বলুন ইনশাআল্লাহ। সন্দেহ যে রাখবে সে আর মুসলমান থাকবে না, বেঈমান কাফের হয়ে যাবে। কোরআন হচ্ছে নির্ভেজাল নির্ভুল কিতাব, বিন্দু মাত্র সন্দেহ নেই আমার এই কোরআনে। আচ্ছা, কোরআন শরীফটা শুধু মুসলমানরা পড়ে না, মুসলিম ভাইরাও পড়ে বাবা?
কে কে পড়েছে জানেন? হরেন নরেন গগেন লয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছেন, স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শ্রী রামকৃষ্ণ কোরআন পড়েছেন, কবি কালিদাস কোরআন পড়েছেন। আল্লাহর কসম করে বলছি, তাদের কোরআন পড়ার আপনার মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া আমার আল্লাহর কাছে আসমান আর জমিনের পার্থক্য আছে। তারা যখন কোরআন পড়েছে জানার জন্য, মানার জন্য নয়। আর একজন মুমিন ব্যক্তি কোরআন পড়ে, আল্লাহ তুমি যা বলেছো, উপদেশ দিয়েছো, যেটা দিয়েছো আমাদের উপকারের জন্য দিয়েছো। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন, হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তাদের জন্য আমার কোরআনে হিদায়েতে ভরা আছে, উপদেশ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা প্রকৃত মুমিন হবে, যারা আমার উপরে বিশ্বাস রাখবে, তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে। চলুন, 5টা ওয়াদা করলেন, এই 5টা কথার উপরে হে আমার নবী যারা আমল করবে আর বিশ্বাস আনবে, তারাই একমাত্র ঈমানদার, তারাই একমাত্র হিদায়াতের উপরে আছে। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। 1 নম্বরই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। আমরা এতগুলো মানুষ এসে বসেছি, কেউ আপনারা আল্লাহকে দেখেছেন আপনাদের দেশে? দেখেন। এই ওর নামটা মনে পড়েছে বাংলাদেশে, ওর নাম হচ্ছে আনোয়ার সরকার। কি নাম বললাম? হারাম করে রে, ইউটিউবাররা খুঁজে নিবে মালের ফটোটা, বুঝতে পেরেছেন? পেয়ে যাবেন। লম্বা লম্বা চুল, হারাম করে, হারমোনিয়াম নিয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, আর গান করছে। সে কি বলছে জানেন? এই কথাটাই, নবীকে দেখলে বাবা আল্লাহকে দেখতে পাবি। আমি বললাম শালাকে জুতো যে মারবি কি পাবি? নেকি পাবি। হারাম খোর বলছে নবীকে যে দেখতে পাবি আল্লাহকে দেখতে পাবি। ওই জন্যে আমার একটা জলসাই আছে 24 পরগনার না কোথায় বাড়ি জানি না, হাওড়ায় এক মাল আছে, গজল পড়ে, ষষ্ঠাতে ছিলেন সৃষ্টিতে এলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই গজল যে পড়বে তার ঈমান চলে যাবে, যে বিশ্বাস করবে তারও ঈমান চলে যাওয়ার খাতরা আছে। তার মানে হচ্ছে যিনি আল্লাহ তিনি নবী। জোরে বলুন নাউজুবিল্লাহ। কখনো নয়, যিনি আল্লাহ তিনি নবী যদি হতেন, যদি কেউ বলেন বুঝিয়ে দেন, কেমন করে নয়? আল্লাহ এবং রসুলের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন চীনের থেকেও বড়, আসমান আর জমিনের সমান একটা প্রাচীন তুলে দিয়েছেন। প্রাচীরটার নাম হচ্ছে দরুদ। প্রাচীরটার নাম কি বললাম? দরুদ। সকলে একবার আমার সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার মানে হচ্ছে আমরা যখন হাদিস পড়াই, হাদিসের শেষে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকজন হাদিস পড়ানে ওয়ালা হাদিসের নিচে শেষে এই শব্দ ব্যবহার করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহ, তুমি রসুলের উপরে রহমত বর্ষিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দরুদের মানে থেকে বোঝা যাচ্ছে আল্লাহ এবং রসুল কিন্তু এক নয়, ঠিক কি না? রসুল হচ্ছে সৃষ্টি, কি বললাম? সৃষ্টি। আর আল্লাহ হচ্ছে স্রষ্টা, সৃষ্টিকর্তা, যিনি গোটা পৃথিবীর সৃষ্টি করেছেন। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের শেষে বুঝিয়েছেন আল্লাহর বড়াই, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন আর আমার সৃষ্টি কেমন। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করেছেন হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ভাষাটা ঠিক আছে, কিন্তু আমাদের দেশে কোন ভণ্ড বলে, এই মৌলবীরা জানে না। আমাকে একজন ফোন করে বোঝায়, আল্লাহর নবী জানো কখন থেকে নবী? হাদিস আছে। জিবরিল আমিন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? নবীজি উত্তর দিয়েছেন, আমি তখন থেকে নবী আদম যখন পানি আর রূহের মধ্যখানে ছিল তখন থেকে নবী। হাদিসটা আমরা পড়িনি, তুমি পড়েছো। হাদিস পড়েছি, ব্যাখ্যাটা ভুল আছে, তোমার ব্যাখ্যাটা ভুল আছে। আপনারা জানেন, একটা তথ্য নিয়ে যান, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার
কয়েক হাজার বছর আগে রূহকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রূহকে, আমার আপনার সকলের রূহকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ মানুষকে আগে না রূহকে আগে সৃষ্টি করেছেন বাবা? রূহকে। কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে সকলের রূহকে কিন্তু আল্লাহ অলরেডি সৃষ্টি করে রেখে দিয়েছেন কয়েক হাজার বছর আগে, মানুষ সৃষ্টির কয়েক হাজার বছর আগে। তাইলে আল্লাহর হাবিবের রূহটাকে সৃষ্টি করেছেন না করেন? সকল নবীর